ক্রিস্টিয়ানো রোনালদো তিনি অখুশি। অন্যদিকে কারিম বেনজিমা ক্লাব ছেড়ে এমন এক ক্লাবে গেছেন যারা শিরোপা স্বপ্ন দেখছে। আল হিলাল আল নাসেরের এই দোটানার ভেতরে ক্রিস্টিয়ানো রোনালদো গেছেন কিছুটা ফেঁচে। সৌদি প্রো লিগে আসলে ঘটছেটা কি? ক্রিস্টিয়ানো রোনালদো যে মুহূর্তে জানালেন তিনি আসলে ওই ম্যাচে খেলবেন না, তাকে ছাড়া জিতেছে 1-0 গোলে আল নাসের। আমরা একটু সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলটা দেখি, তাহলে বুঝতে পারবো কেন ক্রিস্টিয়ানো রোনালদো এত বেশি রাগে ফুঁসছেন বা ক্ষোভে ফুঁসছেন। 1 পয়েন্টে তারা আল হিলালের তুলনায় পিছিয়ে আছেন, কিন্তু সেই আল হিলাল দলে নিয়েছে কারিম বেনজিমাকে, যে কারিম বেনজিমার দল আল ইতিহাদ পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে। আল নাসেরের ক্রিস্টিয়ানো রোনালদোর দুঃখটা কি ওই জায়গাতে? দেখেন, এই জায়গায় হচ্ছে কি, ওই যে পাবলিক ফান্ড যেটা পিপিএফ, সেই ফান্ডের কর্মকাণ্ড নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি পিআইএফ সেটার নিয়ে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি খুশি নয়। তার যে ধারণা বা তার যে মত, সেটা হচ্ছে অন্য একটা ক্লাবকে বিশেষ সুবিধা দেয়া হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখেন, আল ইতিহাদে করিম বেনজেমাকে এই যে নতুন ডিলটা যেটা অফার করা হয়েছিল, সেখানে হচ্ছে টাকার অঙ্কতে একদম ড্রাস্টিক একটা ডাউনগ্রেড তার হয়েছিল। ইমেজ রাইটস নিয়ে সেখানে একটা গ্যাঞ্জাম চলছিল। এর মধ্যে কিন্তু তিনি এমন একটা ক্লাবে গেলেন যেই ক্লাবের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত সৌদি আরবে কোনো টাইটেল তিনি জিততে পারেন নাই। আল নাসেরের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী ক্লাব যেটা তিনি হচ্ছে ধরেন লা লিগায় ফেস করতেন রিয়াল বার্সেলোনা, আল নাসেরের সেটা তো আল হিলাল। আল হিলালে গেছেন, আল হিলাল সব সময় হচ্ছে আপনার ফেভারিট। আল হিলালে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর মনে হতে পারে তার পথটা আসলে আরো লম্বা হয়ে গেল শিরোপার জন্য। পিআইএফ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আন্ডারে যেসব ক্লাব রয়েছে সৌদি আরবের, তার ভেতরে আল হিলালও আছে, আল নাসরও আছে। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি এই কারণে অখুশি যে আল হিলাল যখন একের পর এক ট্রান্সফার করছে, তারা আর্সেনালের সাবেক ফুটবলারকে দলে ফেরাচ্ছে, রেনের সাবেক ফুটবলারকে দলে নিচ্ছে, কিন্তু আল নাসের তারা সেখানে এমন কাউকেই দলে নিতে পারছে না। তারা একজন ফুটবলারকে দলে নিয়েছে যিনি আন্ডার-23 টিমের সদস্য ইরাকের। তো সেই প্লেয়ারের আবার কখনো সৌদি লিগে খেলাও হয় নাই। এইটা নিয়ে রোনালদোর মনে দুঃখ যে কেন আমার দলে আরো বেশি শক্তি বাড়ানো হচ্ছে না। আমরা তো টাইটেল রেস থেকে খুব বেশি পেছনে নাই, আমরা 1 পয়েন্টের মোটে পিছিয়ে আছি। অথচ আল হিলাল দিনের পর দিন প্লেয়ার সাইন করিয়ে যাচ্ছে। উল্টো অবস্থা আল নাসেরে। আল নাসেরের পক্ষ থেকে আবার বলা হচ্ছে তাদের একটা ক্রাইসিস চলছে, যে কারণে তারা নতুন নতুন প্লেয়ার আসলে দলে নিতে পারছে না। মাঝের সময় যাতে টালিস্কা, মনে আছে টালিস্কার কথা, সেই টালিস্কাও আল নাসের ছেড়ে গেছেন। আল নাসেরের টপ স্কোরার যিনি, তিনি এই আল নাসের ছেড়ে আবারও ইউরোপে ফিরে গেছেন। এই যে দুই দিকে আল হিলাল এবং আল নাসেরের যে পার্থক্যটা ট্রান্সফারে জানুয়ারিতে, এইটাই নাকি ক্রিস্টিয়ানো রোনালদোকে অখুশি করেছে, যে কারণে তিনি সৌদি লিগের সবশেষ ম্যাচটাতে দলে ছিলেন না। 11-এ তো ছিলেনই না, বয়কট করেছেন। সোজা কথা, তিনি আল নাসেরের সাথে আল নাসেরের যেই ম্যাচটা তারা খেললো সেটা তিনি বয়কট করলেন। এবং আরো একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই যে কারিম বেনজেমা এই আল ইতিহাদ থেকে আল হিলালে আসলো, আল ইতিহাদে তাদেরও কিন্তু ছাড়ার লিস্টটা বেশ আপনার লম্বা। আপনার সেখানে হচ্ছে এনগেলো কন্তে আসলে ছেড়ে গেছেন, সেই জায়গায় কারিম বেনজেমা ছাড়লেন। কারিম বেনজেমার জায়গায় আপনার হচ্ছে আনা হলো মরক্কোর ফরওয়ার্ড ইউসুফ আল নেসাইরিকে আনা হয়েছে। কিন্তু রোনালদোর এই যে আপনার মন খারাপের বিষয়টা, সেইখানে ধারণা এমনও করা হচ্ছে গণমাধ্যমে যে খুব সম্ভবত তিনি একটা সময় আসলে খুব কুইকলি সেটা ছেড়েও দিতে পারেন, অর্থাৎ নেক্সট যে সামার ট্রান্সফার উইন্ডো আছে তখন দেখা যাবে আপনার রোনালদো আল নাসের হচ্ছে ছেড়ে দিচ্ছেন। তার জন্য নাকি স্পোর্টিং সিপি বেশ চমকপ্রদ একটা ডিল নাকি রেডি করে রেখেছে। সাবেক ক্লাব, যে ক্লাবে তার শুরু হয়েছিল, সেখানে তিনি হয়তো যেতেই পারেন, কিন্তু সৌদি লিগের এই আলোচনাগুলো আসলে মোটেই সাহায্য করবে না ক্রিস্টিয়ানো রোনালদো বা সৌদি প্রো লিগকে। আপনার এই লিগের সবচেয়ে বড় তারকা, বিশ্বের অন্যতম মহাতারকা, তিনি যখন একটা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান, যেটার অফিসিয়াল স্টেটমেন্ট যদিও নাই, কিন্তু পর্তুগিজ মিডিয়াগুলো এইগুলোই রিপোর্ট করছে, সারা রাত কালকে তারা এসব রিপোর্ট করছে। এবং যেহেতু কাল ছিল ট্রান্সফার ডেডলাইন ডে, তখন ওই আলোচনা খুব প্রবলভাবে আরো বেশি সামনের ছিল। অন্যদিকে কারিম বেনজিমা চলে যাচ্ছেন, বেনজিমার ইউরোপে ফেরার একটা অল্প স্বল্প গুঞ্জন ছিল, এসি মিলান বা কয়েকটা ইতালিয়ান ক্লাবের নাম শোনা ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা আসলে আর সম্ভব নয়। 38 বছর বয়সে সৌদি আরবেই থাকতে চান, এটাও দিন শেষে 38 বছর বয়সী স্ট্রাইকারকে তার আর কেউ নেবে বলে তখন মনে হচ্ছিল না। কিন্তু রোনালদোর ইস্যুটা খুবই সিরিয়াস এই কারণে, এই এতদিন লিগ জিততে না পারার যে খেদটা, এটা তার ভেতরে তো আছে। এখন আল নাসের যখন মাত্র 1 পয়েন্টে পিছিয়ে, তখন তার দলের টালিস্কার চলে যাওয়ার পরে এখন
যখন রোনালদো দেখছেন যে বেনজিমাকেও নিয়ে গেল আল হিলাল, তো আমার দলের শক্তি তো আসলে আরো কমলো আর অন্য দলের শক্তি আরো বেশি বাড়লো, তাহলে আমি আসলে এখানে কি করছি? আমি প্রায় ধরেন দিনে কত 500 মিলিয়ন নাকি কামান ক্রিস্টিয়ানো রোনালদো, এত টাকা কামান ঠিক আছে, কিন্তু টাকা কামালেই তো আর হবে না, শান্তি নাই তো, শান্তি নাই, শিরোপা নাই, মানে তার রোনালদোর কাছে দরকার শান্তি হচ্ছে মানে শিরোপা, তার দরকার ট্রফি। তিনি চান এখানে লিগ টাইটেলটা জিততে, সেটা জেতার জন্য দরকার ভালো প্লেয়ার্স, বেটার প্লেয়ার্স, সেটা তিনি সাপোর্ট পাচ্ছেন না। এখন এই যে আল রিয়াদের বিপক্ষে 1-0 গোলে রোনালদোর দল জিতেছে, যেখানে রোনালদোর নামগন্ধ ছিল, সাদিও মানেরা কিন্তু ঠিকই ছিলেন বা ইনিগো মার্তিনেজরা ঠিকই সেখানে ছিলেন। দেখার বিষয় যে তাদের কোচিং প্যানেল হোর্হে হেসুসের আন্ডারে তারা সামনের দিনগুলোতে কি করে রোনালদোকে ম্যানেজ করেন, কারণ এই আল নাসেরে যদি পরের ম্যাচে রোনালদোকে না পাওয়া যায়, এখনো পর্যন্ত খবর হচ্ছে পরের ম্যাচের সম্মত আল ইত্তিহাদের সঙ্গে সেখানে রোনালদো খেলবেন না বলেই মত তার। এর ভেতরে যদি অবস্থার পরিবর্তন না হয়, রোনালদোর সঙ্গে আল নাসের ম্যানেজমেন্টের দূরত্বটা যদি ঘুচে না যায়, তাহলে সৌদি প্রো লিগের ভবিষ্যৎ নিয়েই আপনি প্রশ্ন তুলতে পারবেন। সৌদি প্রো লিগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা মানে 2034 সালে সৌদি আরবে যে বিশ্বকাপ আছে তার আগে তাদের আয়োজনেও কিছুটা, এবং আপনি যদি দেখেন যে এই ট্রান্সফার উইন্ডোতে ক্যান্সেলো সৌদি লীগ কিন্তু ছেড়েছেন, আপনার এনগলো কন্তে সৌদি লীগ ছাড়লেন, ইনফ্যাক্ট তারা কিন্তু ছেড়ে এমন না হচ্ছে গিয়ে খুব মানে অন্য কোনো মানে নাম কাও আস্তে ক্লাবে তারা যায় নাই, তারা গেছে কোথায় ভালো ভালো বেশ জায়গায়, তারা ওই জায়গায় গিয়েছে। সুতরাং ওইটাও কিন্তু সৌদি লীগের জন্য একটা ধাক্কা। ক্রিস্টিয়ানো রোনালদোর এই অবস্থা, টুকটাক প্লেয়াররা ছেড়ে যাচ্ছে, এই জিনিসটা আসলে বোঝা যাবে রোনালদোর উপরে সবকিছু ডিপেন্ড করছে। আমি যেটা বুঝি না যে সৌদি প্রো লিগ মানে আসলে তারা করে কি? আপনি যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে দেশে পেয়েছেন, তারপরে তার মন যেচেই তো আপনি চলতে চাইবেন, ডেফিনেটলি ঠিক উল্টো ঘটনা ঘটে কি করে? ধরেন এমএলএস এ যদি লিওনেল মেসির একই অবস্থা হয়, তাহলে সেটা এমএলএস এর জন্য ভয়ঙ্কর না? ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে শুধু আল নাসর না, সৌদি আরবের জন্যই তো একটা ব্র্যান্ড, এশিয়ার জন্য, কারণ সৌদি আরবের পুরো লিগ স্ট্রাকচারটাকেই হচ্ছে আবার রেনোভেট হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর। সুতরাং ওই জায়গাটা হচ্ছে রোনালদোকে ম্যানেজ করে চলা, যেটা আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে, ওই ম্যানেজিংটা করতে হবে শুধু আল নাসর না, ওই পিআইএফ এরও, ইনফ্যাক্ট হচ্ছে সৌদি সরকারেরও আমি বলবো। তাদের হচ্ছে টাকার ঘাটতি পড়ে, এটা জেনেও ভালো লাগে যে না ঠিক আছে, কিন্তু দেখবেন তাদের টাকার ঘাটতিটা হচ্ছে কয়েক হাজার ডলারের কম যদি হয়, যতই তাদের মনে করেন যে আমাদেরও যদি 2-5 টাকা ঘাটতি পড়ে, ওনাদের হয়তো আমরা চিন্তাও করতে পারি না কয় টাকা ঘাটতি পড়ে। যাই হোক, সমস্যা নাই, দিন শেষে সবাই আমরা গরিব, এটাই সবচেয়ে স্বস্তির খবর। এটা ভেবেই আমাদের ভালো লাগে। সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে সেটা আমরা আগামী দিনগুলোতে হয়তো বুঝতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.